নমস্কার, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। একিনের ইউটিউব পেজে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো একটা ভিজুয়ালাইজার, যে ভিজুয়ালাইজারটার মডেল নাম 2400, একিন 2400। তো আজকে আপনাকে যে ভিজুয়ালাইজারটা দেখাবো, এখানে কি কি উপকারিতা আছে, কিভাবে আমরা এটা কাজ করব, এবং কেন এই ভিজুয়ালাইজারটা দরকার, এটার মধ্যে কি কি কনফিগারেশন আছে, সেই বিষয়ে ডিসকাস করব। প্রথমত যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমার সামনে যে ভিজুয়ালাইজারটা দেখছেন, সেই ভিজুয়ালাইজারটা দেখতে একটা হোয়াইট লুকের ওপর এসছে, এবং এখানে আপনি পাওয়ার অন করতে পারবেন, এখান থেকে সোর্স সুইচিং করতে পারবেন, রিভার্স করতে পারবেন, এবং এর লাইট অন অফ করতে পারবেন। এছাড়া আপনি এখানে অটো ফোকাস করতে পারবেন, এবং যে কোনো ইমেজকে প্লাস মাইনাস করে এটা ম্যানুয়াল বাটনে আপনাকে দেওয়া হয়েছে। এছাড়া এখানে যদি একটু আউটপুট দিকটা দেখি আর ইনপুট যদি দেখি, এখানে দেখুন একটা ভিজিএ ইন, মানে আপনি আপনার ল্যাপটপ থেকে ভিজিএ কেবিল থেকে কিছু একটা ইন করার চেষ্টা করছেন, তো আপনি এখানে ইন করলেন। এবং এটাকে আউট যদি করতে হয়, ধরুন আউট করবেন কোথায়, কোনো একটা ডিসপ্লে থেকে আউট করবেন, এবং সেইখানে আপনি কিন্তু এখান থেকে ভিজিএ আউটটাও পেয়ে যাবেন। এছাড়া আমরা আর কি কি করতে পারবো, এখানে অডিও ইন করতে পারবো, এবং সেখান থেকে অডিও আউটও আমরা পাচ্ছেন। এছাড়া যদি কারোর এইচডিএমআই কেবিল থাকে, তাহলে তারা কিন্তু এইচডিএমআই ইন এবং আউট দুটোই করতে পারছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে একটা টিএফ, মানে টিএফ মানে হচ্ছে আমরা এখানে একটা পেন ড্রাইভের মতন একটা কার্ড দিচ্ছি। যদি ধরুন আপনার এরকম অফলাইনে, যেখানে ডিফেন্সে বা আপনার যেখানে ধরুন মানে সফটওয়্যার ইউজ করতে পারেন না, মানে আপনাকে ধরুন কোনো সফটওয়্যার ইউজ করার অনেক পারমিশন থাকে, তো আপনারা কি করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু এই চিপের মধ্যে, এটা পেন ড্রাইভের মতন আপনারা ইউটিলাইজ করতে পারেন, এবং এই চিপের মধ্যে আপনারা কিন্তু এটাকে লাগিয়ে আপনারা ইজিলি কম্পিউটার অ্যাক্সেস করতে পারেন। এছাড়া এখানে এই চিপটাকে ডাইরেক্টলি এখানে ইম্পোর্ট করতে পারেন। মানে আপনি যদি দেখেন এখানটা যদি আমরা ডাইরেক্টলি এর মধ্যে ইম্পোর্ট করে দিই, তাহলে কিন্তু এটা চলে গেল, এটা লেগে গেল। আবার যদি বার করতে পুশ করবেন, অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। তো এইটার একটা সুবিধা আছে যে আপনি যদি চান লোকাল লেভেলে, আপনি যদি কোনো ভিডিও বা ইমেজ বা কোনো ডকুমেন্ট এর মধ্যে সেভ করতে চান, সেটা করতে পারেন, যদি অফলাইনে আপনি করতে চান। এছাড়া যেটা করতে পারবেন, যদি আপনি কোনো এর যে সফটওয়্যার আসছে, এই সফটওয়্যারটাও এই চিপের মধ্যে দেওয়া আছে। যদি আপনি মনে করেন এই সফটওয়্যারটাও আপনি ইউজ করতে চান আপনার ল্যাপটপ বা ডেস্কটপের মধ্যে, সেটা আপনারা করতে পারেন। এছাড়া এর মধ্যে আর কি কি আছে দেখুন, এখানে দুখানা আমরা এইচডিএমআই কেবিল দিচ্ছি, যে এইচডিএমআই কেবিলটা আপনার ল্যাপটপ থেকে ইন হতে পারে, আর এখান থেকে যেটা আউট হবে সেটা কোনো একটা বড় ডিসপ্লেতে আপনারা আউট করতে পারেন। এছাড়া যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইউএসবি কেবিল। এই ইউএসবি কেবিলটার ইউজেস মেইনলি হচ্ছে যে যখন আমরা এইটাকে কম্পিউটারের সাথে ডাইরেক্ট কানেক্ট করব, এবং একটা সফটওয়্যারের থ্রুতে এখানে যা যা ইমেজকে প্রসেস করব সেইটার জন্য, তো সেটা আমরা পরবর্তীকালে দেখে নেব। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে, এবং নট দ্য লিস্ট আপনার একটা ভিজিএ কেবিল, এবং এখানে একটা রিমোট আছে। এই রিমোট থেকে আপনি যদি দেখেন, রিমোটটার মধ্যে অনেকগুলো ফাংশন আছে, যেমন রেজুলেশনের ফাংশন, যেমন 4K, ফুল এইচডি, এক্সজিএ, এইরকম রেজুলেশন নিতে পারবেন। ক্যামেরাটা আপনি যে কোনো জায়গায় সোর্স চেঞ্জ করার থাকলে সেটা সোর্স চেঞ্জ করতে পারছেন। এছাড়া অটো ফোকাস যদি করতে চান, অটো ফোকাস করতে চান, তো আপনি এইখান থেকে পুরো জিনিসগুলো, এর ফাংশনগুলোকে রিমোটের থ্রুতেও ইউটিলাইজ করতে পারেন। এবার আমরা আস্তে আস্তে দেখে নেবো যে এর অ্যাকচুয়াল ফিচার্স গুলোকে কিভাবে কাজ করে এবং কি অ্যাকচুয়ালি এর উপকারিতা। তো দেখুন, এখানে যে ডকুমেন্ট ক্যামেরাটা আপনি দেখছেন, এটার আমি এইচডিএমআই আউটটা সেটা আমি এই ডিসপ্লেতে লাগিয়ে দিয়েছি, এবং ডিসপ্লেতে লাগিয়ে দেওয়ার জন্য আপনি অলরেডি একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। সেই ডকুমেন্টটা হচ্ছে এই যে এখানে রাখা আছে একটা ছোট্ট বই, এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন এর মানে ফন্ট গুলো কতটা ছোট, এবং এটা কতটা জুম হতে পারে সেটা আপনাকে আমরা পরবর্তীকালে দেখাচ্ছি। এছাড়া এখানে আমরা একটা রিমোট দিয়েছি, এবং আপনি যখন এই ধরনের কাজটা যখন আপনি একটা ডিসপ্লের সাথে কানেক্ট করে করছেন, তখন দুটো অপশন আছে। আইদার আপনি এখান থেকে ডাইরেক্টলি সুইচ টিপে টিপে করতে পারেন, যেখানে আপনার ধরুন এখানে আপনার যেমন আছে সোর্স চেঞ্জেস, এবার রোটেট করা, আপনি যদি ব্রাইটনেসের যে লাইটটা আছে, এখানে একটা লাইট আছে, সেই লাইটটাকে অন অফ করা, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। নেক্সট যেটা আছে, আপনি যদি মনে করেন যে অটো ফোকাস করবেন, জুম করবেন, বা আপনার যদি মনে হয় ব্রাইটনেস আপ ডাউন করবেন, সেটা আপনি এখান থেকে করতে পারেন। এছাড়া রিমোটের মধ্যে যে ফাংশনগুলো আছে সেটা একটু দেখিয়ে দিই। রিমোটের মধ্যে দেখুন, এখানে ক্যামেরা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই ক্যামেরাটা, ডকুমেন্ট ক্যামেরা, যেটা এটা আমি বললাম। এছাড়া VGA1, VGA2, HDMI, এখানে VGA যে ইন আছে, ধরুন আমি এখান থেকে একটা ইনপুট দিয়েছি VGA তে, মানে আমার ল্যাপটপ থেকে VGA তে একটা ইনপুট দিয়েছি, সেই VGA-টা যদি আমি এখানে দেখতে চাই, তাহলে আমি দেখাতে পারি। আবার যদি ধরুন HDMI ইনপুট দিয়েছি, তাহলে HDMI ইনপুট, যেমন আমার ল্যাপটপের ইনপুটটা এখানে দেওয়া আছে, আমি ধরুন এখানটায় ল্যাপটপের স্ক্রিনটা যদি ওখানে দেখাতে চাই, আমি যদি ল্যাপটপের স্ক্রিনটা দেখাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে HDMI সোর্সটাকে এখানে সিলেক্ট করলেই অটোমেটিক্যালি আপনি দেখবেন এখানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমার
লিনাক্স এর উপরে চলছে এবং এটা হচ্ছে উবান্টু একটা সফটওয়্যার 22.4 এবং আপনি যদি মনে করেন উবান্টুর মধ্যে কিছু দেখাতে চাইছেন তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারেন। মানে আমাকে তাহলে কি করতে হবে, একটা ইউএসবি কেবল কানেক্ট করতে হবে এটার সাথে এবং আমি সেটাও আপনাকে দেখাচ্ছি। আমার এখানে একটা ইউএসবি কেবল আছে যেটা দিয়ে আমি চাইলে এই ইউএসবি কেবল দিয়ে উবান্টুর মধ্যেও আমি আপনাকে দেখাবো যে কিভাবে চলছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা ইউএসবি কানেক্ট করতে হবে। তো আমাকে এখানে ইউএসবিটাকে আমি কানেক্ট করে দিচ্ছি ডকুমেন্ট ক্যামেরার সাথে এবং আমি এখানটা ইউএসবিটা লাগিয়ে দিচ্ছি। এবং আপনি যদি চাই এখন এখান থেকে উবান্টুতে সফটওয়্যারটা দেখাতে, আপনারা দেখুন এইখানটা দেখুন আমার এখানে ক্যামেরা চলে এসছে। এটা হচ্ছে আমার ল্যাপটপের যে ক্যামেরাটা আছে সেটা দেখাচ্ছে এবং আমি যদি এখান থেকে সুইচ করি ডকুমেন্টটা, সুইচ করি, আপনি দেখুন এখানে ডকুমেন্টটাকে সুইচ করাও যাবে। এটা আমার ল্যাপটপের ক্যামেরা এখন চলছে। দেখুন আমি ল্যাপটপের ক্যামেরাটাকে বন্ধ করলে ল্যাপটপের ক্যামেরাটা কিন্তু আর আসবে না। দেখুন এখানে বন্ধ হয়ে গেছে। এবার যখন আমি সুইচ করব আমার ডকুমেন্টের মধ্যে যেটা আছে, দেখুন এই ডকুমেন্টের মধ্যে যেটা আছে সেটা কিন্তু চলে এসছে এখানে। তাহলে আমি কি করছি, আমি এখান থেকে আমার ল্যাপটপের স্ক্রিনের যে ক্যামেরা, ল্যাপটপের যে আউটপুট থেকে বের করেছি সেটাও আমি ইউএসবি থ্রুতে দেখাতে পারি লাইভ। তো আমি আপাতত এটাকে এখন বন্ধ করে দিচ্ছি। যে ল্যাপটপ থেকে ইনপুটটা কিভাবে হয় সেটা আপনাকে আমরা বোঝালাম। এরপরে আমরা ল্যাপটপের মধ্যে সফটওয়্যার লোড করে কিভাবে চলে সেটা আমরা পরবর্তীকালে দেখবো। এবার আমি দেখে নিই যে এটার মধ্যে আর কি কি ফিচার্স আছে। তো আমি এখন সুইচ করে দিচ্ছি। আমার যেমন আগে ছিল ক্যামেরা, আমি এখানে ক্যামেরার মধ্যে সুইচ করে দেওয়াতে কি হবে, এখানে ক্যামেরার যে এটা আছে আমার ডকুমেন্ট ক্যামেরা চলে যাবে। এবার আমরা দেখবো যে এই ক্যামেরার মধ্যে কি কি ফিচার্স আছে। প্রথমেই আপনি দেখুন এইখানটায় ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে অ্যানোটেশন। আমি চাইলে এখানটায় অন স্ক্রিন অ্যানোটেশন করতে পারি। দেখুন এখানে লেখাটা কিন্তু আপনার উল্টো দিকে এসছে। আমি যদি চাই রোটেট করব সেটাও আমি করতে পারি। দেখুন আমি রোটেট করবো, এরপরে আমি প্রথমে অ্যানোটেশন কিটাকে বন্ধ করে দিচ্ছি, হোমে গেলাম এবং আমি এখান থেকে রোটেট করতে চাইছি। তো আমি এখান থেকে রোটেট করতে পারবো। প্রথমে আমি এখানে রোটেশনে যখনই যাবো দেখুন এখানটা রোটেট হয়ে গেল, আমার যে স্ক্রিনটা ছিল রোটেট হয়ে গেল। এবং এখানে আমি যদি একটু সফটওয়্যার গুলো একটু আরেকবার দেখানোর চেষ্টা করবো, দেখুন এখানে অ্যানোটেশন করতে পারছেন এবং অ্যানোটেশনের পর ইরেজার করতে পারছেন, আনডু রিডু করতে পারছেন। এছাড়া আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে আপনি যেমন ধরুন আপনি ধরুন রেক্ট্যাঙ্গেল যদি এখানে ড্র করতে চান সেটা করতে পারছেন। এছাড়া আপনি যদি মনে করেন একটা হোয়াইট বোর্ড বা কালার বোর্ড কিছু একটা নিয়ে আসবেন সেটা আপনি নিতে পারছেন। এছাড়া আপনার যদি মনে হয় একটা হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন এখানে ইউজ করবেন সেটা আপনি নিতে পারছেন। এছাড়া ধরুন হোয়াইট বোর্ডের মধ্যে যদি এইরকম গানের মতন করে কিছু দরকার সেটা নিতে পারছেন। এছাড়া হোয়াইট বোর্ড ফোরেও আমাদের অনেক কিছু অপশন আছে। এইভাবে আপনার মাল্টিপল হোয়াইট বোর্ড অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারেন। এছাড়া আপনি লেন্স ভিউতেও ডাইরেক্ট ব্যাক করতে পারেন। এবার আমি হোমে চলে গেলাম। হোমে গিয়ে আমি চাইছি যে আপনার এখানে অটো ফোকাস, আপনার যেমন এখানে অটোমেটিক আপনি ফোকাস করতে পারছেন। দেখুন এগুলো সবই অফলাইনে হচ্ছে, আমার সাথে ডাইরেক্টলি ডকুমেন্ট ক্যামেরাটা কানেক্ট করেছি আমি ডিসপ্লের সাথে, আর কোনো অ্যাপ্লিকেশন ইউজ করিনি। এছাড়া আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারি। এত ছোট লেখা আপনাকে আমি জুম করে দেখাতে চাইছি যে কতটা জুম হতে পারে এটা। দেখুন আপাতত 18-20x জুম হয়ে গেছে এখানটায়। হ্যাঁ, মানে আমরা এখানে অলরেডি জুমটা কতটা করেছি আপনারা বুঝতেই পারছেন এবং এরপরে ফোকাসটা অটোমেটিক্যালি চলে গেছে এবং আমি যখনই অটো ফোকাসে 20 জুম অলরেডি হয়ে গিয়ে এই অবস্থায় পড়ে রয়েছে। আর একটু জুম করি, আমি দেখাচ্ছি 21 করলাম, 22। এইভাবে আমরা জুমটাকে করুন, এত ছোট লেখাটাকে আপনারা বুঝতেই পারছেন কেমন কোয়ালিটি আসে। এবার আমি ধরুন জুম ইনটাকে, এছাড়া আমরা এখানে কি কি করতে পারি, রিস্টোর করতে পারি। যদি আগের অপশনে যদি রিস্টোর করতে চাই সেটা করতে পারি, আর নাহলে জুম আউট করে বেরিয়ে যেতে পারি। এছাড়া এখানে আমরা যদি চাই রোটেট করার অপশন এখানে আছেই, আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ করার অপশন আছে। আমি জুম আউট করে নিলাম। এছাড়া আমি যেটা করতে পারি রোটেট, এছাড়া আপনি এখানে পিআইপি করতে পারেন। পিআইপি মানে হচ্ছে আপনি ধরুন এই যে ইমেজটা যেটা নিয়েছেন সেই ইমেজটা যদি আপনার মনে হয় যে আর একটা ইমেজ আছে, দুটো ইমেজকে পাশাপাশি পিআইপি করে দেখাবেন, সেটা আপনি কিন্তু এখানে করতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মানে আপনি এখান থেকে যে কোনো একে মনোক্রম করতে পারেন, মানে ব্রাইটনেস যে কালারটাকে করি সেটা করতে পারেন।
এছাড়া আপনি হাইলাইট করতে পারেন। ধরুন আপনি এই পার্টিকুলার কোনো একটা জায়গাকে হাইলাইট করবেন, সেইটুকু জায়গাকে হাইলাইট করে দেখাতে পারেন। তো এই অপশনটা আপনার খুব বেটার কাজে লাগবে। এছাড়া আপনি কভার করতে পারেন। ধরুন পার্টিকুলার এই অংশটাকে আমি দেখাতে চাইছি না, তাহলে আপনি কিন্তু এখানটা বন্ধ করে দিতে পারেন। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে আপনার এখানে ক্যামেরা স্ন্যাপ তুলতে পারেন। ধরুন আমি এখান থেকে ক্যামেরা যদি স্ন্যাপ তুলি, অটোমেটিক্যালি আমার ক্যামেরাটা ওই আমার যে এখানে যে পিএফ কার্ড আছে, মানে আমরা যে এক্সট্রা যে আমরা অ্যাডিশনাল যে কার্ডটা দিয়েছি, এই কার্ডটার মধ্যে আপনি ইজিলি ইউজ করতে পারেন। এছাড়া আপনি এখান থেকে রেকর্ডিং করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি এখানটা ইউএসবি রেকর্ডিং করবেন, তো সেটাও করতে পারেন। তো এখানে আমার কাছে অপশন আছে যে এখানে আমার একটা কার্ড দেওয়া আছে, যেটার থ্রুতে আমি এখানটায় এই অপশনটা ইউজ করতে পারি। আমি এটা পরে দেখাবো, কারণ এই পেন ড্রাইভটা এর সাথে আসে এবং এর মধ্যে আমরা একটা কার্ড দিই, যে মেমোরি কার্ড, সেই কার্ডটা এর মধ্যে আমরা ইনবিল্ট করে দিই। এবার আসছি সেটা হচ্ছে যে আপনি এখানে রেকর্ডিং করতে পারবেন। এছাড়া আপনি যেটা পারবেন, যেগুলো পিকচার উঠেছে সেগুলো দেখা এবং ভিডিও রেকর্ডিং যেগুলো করেছে সেগুলো দেখা। এরপরে যেটা আছে, আপনি সেটিং এ গিয়ে, হেল্পে গিয়ে আপনি আপনার মতো করে কনফিগারেশন, এবং হেল্পে গিয়ে আপনার যদি মনে হয় কিছু জিনিস বুঝতে পারছেন না, সেটা আপনারা করতে পারেন। তো এই হলো অফলাইনে যারা পড়াবেন বা যারা এই ধরনের এই যে ফিচার্সটাকে ইউজ করতে চাইছেন, সেটা কিন্তু আপনারা ইজিলি এখান থেকে অপশন পাচ্ছেন। এইবার আমরা দেখে নেব যে সফটওয়্যার ইনস্টল করে তার মধ্যে থেকে আমরা কিভাবে এই ভিজুয়ালাইজারকে এক্সপ্লোর করতে পারি। তো আসুন দেখে নিই আমার এই স্ক্রিনটা। এই স্ক্রিনে আমাদের একটা সফটওয়্যার লোড করা আছে ভিজুয়ালাইজার বলে, এবং এই সফটওয়্যারটা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। তো এখানে সফটওয়্যারটা খুলে দিয়েছি এবং এখানে কি কি আছে আমরা সেটাই আপনাদের দেখাবো। দেখুন অলরেডি আমার এখানে যে পেজটা লাগানো ছিল সেটা অলরেডি এখানে চলে গেছে। এটাকে আমি রোটেট করতে পারি, আমরা এর আগেই বলেছি আমি 360 ডিগ্রি রোটেট করতে পারি, প্রথমত জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমি আপনাদের একটা কথা বলেছিলাম 1500x জুম, এখানে কিন্তু 1500x জুম সম্ভব, কিন্তু সেটা আপনার কাছে প্র্যাকটিক্যালি জিনিসটা ইউজেবল নয়, তার জন্য আমরা এটাকে ওইভাবে ইগনোর করছি। বাট এখানে কিন্তু সেই অপশনটা দেওয়া আছে সফটওয়্যারের মধ্যে। তো প্রথম জিনিসটা আমরা সাইডের আইকনগুলো একটু দেখে নিই। এখানে যখনই আমরা ক্লিক করবো, আমার মতো করে আমি অ্যানোটেট করতে পারবো। দেখুন এখানে অ্যানোটেট করতে পারছি, বিভিন্ন রকমের পেনের থ্রুতে আমরা অ্যানোটেট করতে পারছি। এছাড়া আমি যদি চাই এটা যেহেতু ইন্টারঅ্যাক্টিভ প্যানেল, তো সেখানে আমি টাচ করে করেও করতে পারি অ্যানোটেশনটা। এছাড়া এখানে আমার যদি মনে হয় যে আমি ধরুন কোনো একটা রাউন্ড শেপ, বা আমার যদি মনে হয় আমি একটা এরকম শেপ, বা আমার যদি মনে হয় আমি লাইন নেবো, এইগুলো আমি আমার মতো করে ম্যানেজ করতে পারি। এছাড়া আমি কালার চেঞ্জ করতে পারছি। এছাড়া যদি মনে হয় যে আমার এই যে কালারে যেটা লিখছি, ধরুন আমি এখানে একটা পেন নিলাম আর পেনের মধ্যে আমি কিছু লিখতে চাইছি, এই লেখাটাকে যদি একটু আমি এরকম ভাবে চাইছি যে আমি অতটা দরকার নেই, আমি একটু চেঞ্জ করে নেবো, মানে যতটা আমার মনে হচ্ছে যে এইরকম হলে আমার বেস্ট হয়, তো দেখুন আমি হাইলাইটেডের কাজটাও এখান থেকে করতে পারছি। এছাড়া এখানে ইরেজার আছে, আপনার মনে হলো আমি ইরেজার দিয়ে ইরেজ করে নিতে পারেন। এছাড়া আপনি সেভ আর ডিলিট করার অপশনও এখানে পাচ্ছেন। এছাড়া যেটা আমি আপনাকে তখনই বলেছিলাম যে আমরা এখানে জুম আউট করতে পারি, তো এখান থেকে আমি কিন্তু আমার মতো করে জুম করতে পারি। দেখুন এখানে 6x অব্দি জুম আমি অলরেডি করতে পারছি। এছাড়া 6x জুম শুধু নয়, এখানে কিন্তু আমরা যদি অটো ফোকাস, যেটা আমরা এর আগে আপনাদের অনেকবার বলেছি, অটো ফোকাস অপশনটা খুব ইম্পর্টেন্ট। তো আপনি যদি দেখুন এই যে একটা ছোট বই, সেই বইয়ের মধ্যে অটো ফোকাসে কিরকম ক্লিয়ারিটি আছে, এবং এটা 6x অব্দি জুম করে রেখেছি অলরেডি। আমি জুমটাকে কমাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমার যতটা কমানোর দরকার, আমি পুরো বইটার শুধু ব্রাইটনেস টুকু জায়গাটা নিয়েছি। তো এই হিসাবে আমরা করতে পারি। এবার আসছি যেটা পরেরটায়, সেটা হচ্ছে যে আমার যদি কোনো রকম ইমেজ থাকে আগে, যেগুলো আমার অলরেডি সেভ করা আছে, তাহলে সেই ইমেজগুলো আমার ওইখানে চলে আসবে, আমি সেখান থেকেও নিতে পারি। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে আমি যদি চাই এখান থেকে অটো ফোকাস করবো, তো অটো ফোকাস করতে পারছি। এছাড়া আমাদের এখানে অনেক সময় কি হয়, দুটো ক্যামেরার প্রয়োজন হয়। ধরুন দুটো ডকুমেন্ট ক্যামেরা থেকে দুটো আলাদা আলাদা কন্টেন্টকে আপনি দেখাতে চাইছেন, তাহলে আপনি পিআইপি হিসাবে এটাকে ইউজ করতে পারেন। তো আপনার এখানে পিআইপি মোড অপশন আছে, আপনি চাইলে পিআইপি তে দেখুন অলরেডি আমরা ক্যামেরা রেকর্ডিং করছি এবং আমার এখানে ইমেজ চলছে। যদি আমার এই ক্যামেরাটার মধ্যে যদি অন্য কিছু একটা ডকুমেন্টস থাকতো, তাহলে আমরা সেটাকেও পাশাপাশি কম্পেয়ার করতে পারতাম। আমি এই কম্পারিজনটা পরে আসবো, যেটা আপনাকে আমি পরে দেখাবো। এছাড়া যেটা আছে যে জুমের যেটা বললাম 15x, দেখুন এখানে আমি যখন জুম করা শুরু করব, এখানে কিন্তু অলরেডি একটা 38% এইভাবে জুম করা শুরু করেছে, এবং আমি দেখুন একটা সময়ের পর এই যে জিনিসটা যে জুমটা হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, বুঝতে পারছেন? তো এইভাবে 1500x অব্দি আমরা জুম করতে পারি। তো আমি এটা আর করছি না। এবার আমি আসছি সেটা হচ্ছে যে নরমাল মোডে চলে আসি, সব থেকে বেস্ট। আমার যতটা জুম লাগবে সেই অনুযায়ী আমরা করবো। এবার যেটা আসছি সেটা যে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরুন আমি এখানটায় ফ্রিজ করতে পারি।
আমার ফ্রিজ করে যেটুকু অংশ আমাকে দেখানোর আছে সেটা আমি ফ্রিজ করতে পারি। তাতে আমার এই বইটা যদি হাওয়ায় উড়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। একবার যদি ফ্রিজ হয়ে যায় তাহলে সেটা আমার আর দরকার পড়ে না। এছাড়া রোটেট আপনাকে অলরেডি দেখিয়েছি, 360 ডিগ্রি আমি রোটেট করতে। এছাড়া স্ক্রিনশট যেটা আমরা নিতে পারি, রেকর্ডিং করতে পারি। সব থেকে ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে এইখানে, সেটা হচ্ছে যে আপনি যদি এখানটায় কোনো একটা কিউআর কোড রাখেন, আমি আপনাদের দেখাই আমার একটা কিউআর কোডের বই। তো আপনার এখানে অটোমেটিক্যালি এই কিউআরটা নিয়ে নেবে। ধরুন আমার এখানে একটা প্যানেলের কিউআর কোড দেওয়া আছে, আমি এই কিউআর কোডটাকে স্ক্যান করাতে চাইছি। তো দেখুন এখানটায় দেখুন আমার এখানে একটা কিউআর কোড আছে, আমি এই কিউআর কোডটাকে স্ক্যান করাবো। তো অটোমেটিক্যালি এই কিউআর কোডটা এই কিউআর কোডটা কিন্তু নিয়ে নেবে। আমি যখনই এখানে কিউআর এ ক্লিক করব, অটোমেটিক্যালি দেখুন ও স্ক্যান করে আমাকে গো করতে বলে দিয়েছে। এবং আমি যদি চাই এই গো তে ক্লিক করি, আমার ইউটিউব পেজে অটোমেটিক্যালি ভিডিও চলে আসবে। কারণ আমি এই যে বইটা যেটা আমি দেখালাম আপনাকে, এটা আমার ইন্টারেক্টিভ প্যানেলের একটা ভিডিও। এখানে আমার একটা কিউআর কোড স্ক্যানার আছে এবং সেখান থেকে কিন্তু আমি চাইলে এখান থেকে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো আমাদের একিনের যে ইউটিউব পেজ সেখানে চলে গেছে। তো এইটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ এটা অনেক ডকুমেন্ট ক্যামেরা এই ফিচারসটা দেয় না। এবার আমি আরেকটা এতে যাচ্ছি। এখানে যেমন আপনাকে বললাম, এখান থেকে আপনি চাইলে পিকচার মোডে যখনই যাবেন, এখান থেকে যে কোনো ইমেজকে আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন। যদি আপনার কাছে কোনো আগের ইমেজ থেকে থাকে সেখান থেকে আপনি কম্পেয়ার করার জন্য নিতে পারেন। দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা আমি যদি আরেকটু জুম আউট করে, আচ্ছা এখানে আমি এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে পিপিটি যদি চান পিপিটি ইনসার্ট করতে পারেন। এছাড়া যদি আপনার ফুল স্ক্রিন ভিডিও চাই ফুল স্ক্রিন করতে পারেন। এছাড়া আপনার যদি আপনি মেনলি যদি আপনি ডকুমেন্টের এতে চলে আসেন, মানে আপনি যদি ডেস্কটপে আসতে চান সেটাও আপনি এখান থেকে আসতে পারেন। তো এইভাবে পুরো সফটওয়্যারটা বানানো। এছাড়া যদি আমি এখানটায় যদি কন্ট্রাস্টে যাই, তাহলে আমার এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে, ধরুন আমার এখানে দুটো স্ক্রিনকে আমি পাশাপাশি ভিজুয়ালাইজ করিয়ে আমি কম্পেয়ার করতে পারি। যেমন ধরুন আমি এখানটা আমার ক্যামেরা আছে, আমি চাইছি যে এখানটায় এখানে যে ক্যামেরাটা এসছে এটাকে আমি শুট করব। আমি যখনই শুট করব তখনই দেখুন এখানটা আমার কাছে পেজটা চলে এসেছে এবং পরের পেজটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি এবং চেঞ্জ করে আমি দেখছি যে অন্য একটা জিনিসকে শুট করব। ধরুন এইটাকে আমি নিচ্ছি, এই পেজটাকে আমি নিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করছি, আর কিছু না। দেখুন দুটো পেজ আমার চলে এলো। এবার আমি চাইলে এই পেজটাকে জুম করা, রোটেট করা, যেমন ধরুন এটাকে আমি রোটেট করছি, রোটেট করলাম। আবার সিমিলারলি এই পেজটাকেও আমি জুম করে রোটেট করতে পারি এবং রোটেট করে পাশাপাশি আমি দুটো পেজকে রেখে আমি যদি চাই এইখানটায় আমার যা যা বোঝানোর সেটা আমি কিন্তু এখান থেকে পেন নিয়ে আমি কিন্তু এখানে অ্যানোটেট করতে পারি। ধরুন বিট রেট এটা, আবার এইখানে যখন আমি লিখবো সেটাও আমি এখানে লিখতে পারি। তো দুটো পেজকে পাশাপাশি আমি অ্যানোটেট করতে পারছি। তো এই ফিচারসটা আপনি কিন্তু সফটওয়্যার থ্রুতে পাবেন। এবার আসছি যেটা, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন গুলো আপনারা দেখলেন অফলাইন অনলাইন এবং বিভিন্ন রকম ভাবে যে দেখলেন, তো যদি আপনাদের এই ধরনের ভিডিও আবার চাই বা আপনার যদি মনে হয় যে আপনার অফিসে যদি এটাকে ইনস্টল করে আপনারা ইউজফুল মনে হচ্ছে বা আপনারা করতে পারেন। এছাড়া আপনাদের যদি মনে হয় যে কোনো একটা ডেমনস্ট্রেশন দরকার, সেটা লাইভ ডেমনস্ট্রেশন আপনাদের কাছে আছেই। প্লাস আপনার যদি মনে হয় যে আপনার অফিসে যদি কেউ এসে ডেমনস্ট্রেশন করতে চায়, তাহলে অবশ্যই আমাদের একিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, তারা আপনাকে হেল্প করবে সবসময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তাপস হালদার আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।